কেমন আছো খালেদা? তোমার শরীরের এখন কি অবস্থা? তোমাকে দেখতে আসলাম ভারত থেকে। আমি চট্টগ্রামের ভেতর দিয়ে লুকিয়ে আসছি, এটা এখনো কেউ জানে না। আমি বাংলাদেশে আছি এখন লুকিয়ে। বাংলাদেশ থেকে লুকিয়ে প্রাইভেট বিমানে করে লন্ডনে আসলাম তোমাকে দেখতে। আমার সঙ্গে নরেন্দ্র মোদীও আসছে। ও বাইরে আছে, ডাক দিব নাকি ওরে? তোমার সামনে আসতে শরম করছে ওই? না, ওরে তুমি ডাক দিবা না। নরেন্দ্র মোদী সাতালের আমি মুখ দেখবো না। ওর মুখ দেখাও, আমার পাপ। আমার দেশবাসী ওরে ঘৃণা করে। তুমি আসছো আমাকে দেখতে, ভালো কথা, তুমি আমার সঙ্গে কথা বলো। আর এটা যদি আমার ছেলে তারেক রহমান জানতে পারে তাহলে তোমারও সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, ওরে ডাক দিব না। কিন্তু পুরো বাংলাদেশের মানুষ তো আমার উপর অনেক রেগে আছে। আমার তো ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। এখন আমি আর বাংলাদেশে যেতে পারবো না, আমাকে আবার ভারতে যাওয়া লাগবে। তোমাকে ফাঁসির আদেশ দিবে না। তুমি আমাকে আয়না ঘরে বন্দি করে রাখছিলে, আবার ছোট ছোট বাচ্চাদের, শিক্ষার্থীদেরকে মারার হুকুম দিচ্ছ তুমি পুলিশদের। কতবার কোল খালি করছো তুমি জানো? মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে মারার হুমকি দিয়েছো তুমি। দেশবাসী তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? আমি বুঝতে পারিনি এরকমটা হবে। বাংলাদেশের মানুষ তো আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এখন আমি ভয়ে আমার দেশেও যেতে পারতেছি না। আমার ধানমন্ডির বাড়িটাও তো ভেঙে ফেলেছে। জনগণ এটা কি ঠিক করেছে বলো? আর একটা কথা যেটা এখন পর্যন্ত কেউ জানে না, নরেন্দ্র মোদী মুসলিম হয়েছে এবং আমরা দুইজনে বিয়ে করেছি ইসলামিক শরীয়ত মতে। দয়া করে এই কথাটি তুমি কাউকে বলিও না, না হলে আমার মান সম্মান সব চলে যাবে। দোয়া করে তোমরা সুখী হও, তোমাদের কোল জোরে একটি ফুটফুটে সন্তান আসুক। সেই সন্তানটিকে নিয়ে তুমি বাংলাদেশে আসো, তাহলে বাংলাদেশের মানুষ আর তোমাকে কিছু নাও বলতে পারে, মাফ করে দিতে পারে। তাই করব। আর দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আবার বাংলাদেশে ফিরে যাও। আমি বেঁচে থাকলে আর কোনোদিন এই রাজনীতি করব না। আর যত আওয়ামী লীগের নেতারা আছে তাদেরকে বলতেছি, যত আওয়ামী লীগের নেতা এবং সদস্যরা আছেন সবাই বিএনপিকে ভোট দিবেন। থাকো খালেদা, চলে গেলাম, না হলে আবার এখানেও পুলিশে আসতে পারে, তখন আরো বিপদে পড়বো।